বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রী সহ আফগানিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে আজই প্রত্যাবর্তন করবে। আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে গত 31 আগস্ট 2025 তারিখে স্থানীয় সময় 2347 ঘটিকায় আফগানিস্তানের পূর্বাঞ্চলে 6 মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে। উক্ত ভূমিকম্পে অদ্যাবধি কমপক্ষে 2205 জন নিহত, 3640 জন আহত এবং 8000-এর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। আফগানিস্তানের কুনার প্রদেশে সংঘটিত এই ভূমিকম্পের ফলে খাদ্য, পানি, বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। বন্ধুপ্রতিম দেশের এই মানবিক বিপর্যয়ে বাংলাদেশ অত্যন্ত মর্মাহত। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে ভূমিকম্প সৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় আফগান জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ 5 সেপ্টেম্বর 2025 তারিখ 08:00 ঘটিকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রী সহ আফগানিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে আজই প্রত্যাবর্তন করবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আজ প্রেরণকৃত সর্বমোট 11.227 টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাঁবু 50টি, কম্বল 250টি, শীত বস্ত্র 360 কেজি, খাবার পানি 1008 লিটার, শুকনো খাবার 6525 কেজি, কাপড় 57 কেজি, বিস্কুট 70 কেজি, মিল্ক পাউডার 135 কেজি, নুডলস 93 কেজি, ঔষধ 125 কেজি। আফগানিস্তানের এই ক্রান্তিক বাংলাদেশ সরকারের এহেন মানবিক উদ্যোগে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট রয়েছে। এই মহতী উদ্যোগের অংশীদার প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিজেএমইএ ও প্রাণ আরএফএল গ্রুপ এর প্রতি সশস্ত্র বাহিনী বিভাগ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়তা করবে। আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারাবদ্ধ। এর সঙ্গে রয়েছেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অফিসার এবং আমাদের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে একজন প্রতিনিধি, একজন লেফটেন্যান্ট কর্নেল। আজকে আমাদের যেভাবে প্ল্যান করা আছে, আমাদের এই ব্রিফিংয়ের পরেই আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে এবং 8টার মধ্যে ফ্লাই করবে, টেক অফ করবে, এটা প্ল্যান আছে। এবং ওখান থেকে আমরা যেটা প্ল্যান করেছি যে স্ট্যান্ডার্ড টাইমে যদি আমরা গ্রাউন্ড হ্যান্ডলিংটা সম্পন্ন করতে পারি তাহলে বাই বিকাল 5টা 5:30টার মধ্যে ওখান থেকে আমরা টেক অফ করতে পারবো। যদি টেক অফ করতে পারি 5 ঘন্টা ফ্লাইট টাইম, তো ওর সঙ্গে 5 ঘন্টা যোগ করে আমরা আশা করছি যে বাই 10টা 10:30 রাত নাগাদ আমাদের বিমানটা ফেরত আসবে।